আমার এখানে পর্যন্ত ১০২ জাতের আম আছে। আশা করতেছি ২০ থেকে ২২ টন আম পাবো। আমি বলি যে আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমরা জেনেছি আপনার এখানে ৬,০০০-এরও অধিক গাছ আছে। আমি এখনো ১৫-১৬ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করি। দর্শক, আমরা এখন আছি সোনাগাজী সদর ইউনিয়নের সোয়াস এগ্রো যে খামার সেটিতে। আমরা জেনেছি যেখানে বিভিন্ন প্রজাতির আম আবাদ করেছেন মেজর অবসরপ্রাপ্ত সলমান সাহেব। আসলে আপনার এখানে কত প্রজাতির আমের চাষ আপনি আবাদ করেছেন? আমার এখানে পর্যন্ত ১০২ জাতের আম আছে। তো আপনি এই যে জাতগুলি দেশি বিদেশি আমরা জানি অনেক ১০২ জাতের যে জাত আমগুলি, আপনি এই আমগুলি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি সারা দেশে বিদেশ থেকে যেখানে সুযোগ পেয়েছি সংগ্রহ করেছি। সংগ্রহ করে চাষ করে দেখেছি এটা এখানে হয় কিনা, তারপরে মাল্টিপ্লাই করে এটাকে বাড়িয়েছি। আপনার এই যে খামার, এই খামারে এই বছর কি পরিমাণ আম আপনি আপনার উৎপন্ন হবে বলে বা আপনার এখানে আম আপনি পাবেন বলে আপনি আশা করছেন? আমরা আশা করতেছি ২০ থেকে ২২ টন আম পাবো। তার আ ভিতরে ব্যানানা ১০ থেকে ১২ টন, অন্যান্য আম ১০ টন। আপনার এই যে আম, ব্যানানা সহ বা নামডগমাই, কিউজাই, আলফানসো বিভিন্ন দেশি বিদেশি অনেক আম আমরা আছে জানি। তো এই যে আমগুলি, এই আমগুলার আসলে কারাই আমগুলা কিনেন, কারাই ভোক্তা এই আমগুলার? কোথায়, কোথায় আপনার এই আমগুলা যায়? আমার আমগুলো সারা দেশে, বিশেষ করে গুলশান বনানীতে কিছু আম আছে যারা আমার আম ছাড়া আম খায় না। এখানে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই। চিটাগংয়েও কিছু আমাদের ভোক্তা আছে। আর আমাদের আম আমরা কোনো ব্যাপারীকে পাইকারকে দিই না। সমস্ত আমই ভোক্তাদের কাছে আমাদের এখান থেকে ডাইরেক্ট চলে যায়। আর কিছু আম এখানে এসে নিয়ে যায়। এইদিকে মাইজদিয়া, ফেনী, বা সীতাকুণ্ড এই পুরো এলাকার মানুষ এসে এখান থেকে আম নিয়ে যায়। কারণ আমাদের আমগুলা সম্পূর্ণ বিষ মুক্ত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আমরা জেনেছি আপনার এখানে ৬,০০০-এরও অধিক গাছ আছে। তো এই যে আমগুলি আপনি এখানে যে আপনি উৎপন্ন করেন, এই আম চাষ দেখে যে আমাদের এই ফেনী অঞ্চলের বা দেশের অন্যান্য অঞ্চলের মানুষ, যুবকরা, আমাদের নতুন প্রজন্ম কেমন উদ্বুদ্ধ হয়? বা আপনাকে এসে তারা বলে কিনা তারা এই আম চাষ করতে চায় কিনা? হ্যাঁ, বেশ কিছু বাগান হয়েছে। নারায়ণগঞ্জে, সোনারগাঁওতে ১,০০০ গাছের একটা বাগান করে দিয়েছি আমরা। খাগড়াছড়িতে ৫-৬ টা বাগান করে দিয়েছি। গাজীপুরে বেশ কয়েকটা আছে। তারপরে সিলেটে আছে এবং সারা দেশে যেখানে যারা চায়। মিরেশ্বরেতে একটা বেশ বড় বাগান আছে। যেগুলো সমস্ত আমার কারিগরি সহায়তা, এবং আমরা চারা প্রদান করি এবং কারিগরি সহায়তা প্রদান করি এবং আ আম চাষ করি। নোয়াখালীতেও আছে। নোয়াখালীতে সুবর্ণচরে আছে অনেক বড় একটা বাগান। তারপরে আ নোয়াখালী মাইজদিতে আছে। এরকম অনেকগুলো বাগান আছে আমার সহায়তা যারা করে। আমরা ইতিমধ্যেই জেনেছি আপনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। আসলে আপনি ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তো এখন আমাদের যে কৃষিকে সমৃদ্ধ করার জন্য, আম চাষকে সমৃদ্ধ করার জন্য আপনি অনেক বড় একটি খামার করেছেন। তো এই যে আপনার যে বয়স, এই বয়সে আপনি কিভাবে এনজয় করেন? আপনার কাছে কেমন লাগে এই আম চাষ? অ্যাকচুয়ালি কাজে থাকলে বয়স কোনো ফ্যাক্টর না। আমি বলি যে আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমি এখনো ১৫-১৬ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করি। আমার কোনো সমস্যা হয় না এবং আই এম হ্যাপি উইথ মাই হেলথ কন্ডিশন অ্যান্ড মাই ওয়ার্ক। ধন্যবাদ আঙ্কেল। আমরা আপনার কাছ থেকে এই সোয়াস এগ্রো যে ফার্ম আপনার, এই আম চাষ নিয়ে আমরা বিস্তারিত জেনেছি। আসলে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা আমকে ভালোবাসি। আমাদের বাংলাদেশের মানুষ আম পছন্দ করে। একসময় আমাদের এই ফেনী অঞ্চলের মানুষ বা এই এলাকার মানুষ মনে করত যে এই সমস্ত আমগুলি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জেই শুধুমাত্র চাষাবাদ হয়। কিন্তু মেজর সুলেমান সাহেব এখানে ১০২ জাতের দেশি বিদেশি আমের উনি এখানে আমের চারা লাগিয়েছেন এবং সেখান থেকে উনি অনেক আম পাচ্ছেন। আমরা জেনেছি এই বছর উনি আ ৩০ থেকে ৩৫ লাখ টাকার আম বিক্রি করতে পারেন এই খামার থেকে। তো উনার এই যে প্রয়াস আসলে এটি অত্যন্ত প্রশংসনীয়। এই আম চাষ, এই ধরনের খামারিরাই যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের দেশ একসময় আমে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। শেখ আব্দুল হান্নান, কালের কণ্ঠ, সোনাগাজী।